আপনি কি খেয়াল করেছেন অ্যামাজনে যেসব বড় বড় ব্র্যান্ড প্রোডাক্ট সেল করে তারা কিন্তু তাদের কম্পিটিটরদের থেকে কম দামে সেল করে না, বরং অনেক সময় তাদের প্রাইস কম্পিটিটরের থেকেও বেশি হয়ে থাকে। তারপরেও কাস্টমার বেশি দাম দিয়েই সেই ব্র্যান্ডের প্রোডাক্টটি কেনে। কিন্তু কেন? এর পেছনে আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আর এই কারণগুলোই একটা ব্র্যান্ডকে প্রাইসে কম্পিটিশন না করেও বেশি সেলস করতে সাহায্য করে। প্রথম কারণ হলো ব্র্যান্ড ট্রাস্ট। একজন কাস্টমার যখন নতুন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে তখন তার মনে কয়েকটি প্রশ্ন জাগে। প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে? ছবির মতো প্রোডাক্ট পাবো তো? নষ্ট হলে কি হবে? কাস্টমার সাপোর্ট কেমন? রিটার্ন করতে সমস্যা হবে না তো? অর্থাৎ নতুন ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কেনার সময় কাস্টমারের মনের মধ্যে একটা রিস্ক কাজ করে। কিন্তু বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এই রিস্কটা অনেকটাই কমে যায়, কারণ কাস্টমার এই ব্র্যান্ডটাকে আগে থেকেই চেনে। সে ভাবে যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক মানুষ ব্যবহার করেছে, ব্র্যান্ডের রেপুটেশন আছে, সমস্যা হলে নিশ্চয়ই সাপোর্ট পাওয়া যাবে। আর এই ট্রাস্ট ফ্যাক্টরের কারণেই কিন্তু কাস্টমার কয়েক ডলার বেশি খরচ করতেও রাজি হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো রিভিউস এবং সোশ্যাল প্রুফ। ধরুন আপনি অ্যামাজনে একই ধরনের দুইটি প্রোডাক্ট দেখলেন, একটির রেটিং 4.3 কিন্তু রিভিউ মাত্র 70টি, আর অন্যটির রেটিং 4.7 এবং রিভিউ 8,000-এর বেশি। এখন দ্বিতীয় প্রোডাক্টের প্রাইস যদি কিছুটা বেশিও হয় তবুও কিন্তু কাস্টমার সেটাই বেছে নেবে, কারণ এখানে কাস্টমার মনে করে যে এত মানুষ যেহেতু এই প্রোডাক্টটা কিনেছে এবং ভালো ভালো রিভিউ দিয়েছে, তাহলে আমার প্রোডাক্টটাও ভালোই হবে। এখানে রিভিউ শুধু প্রোডাক্টের কোয়ালিটি বোঝাচ্ছে না, কাস্টমারের পারচেস রিস্ক কমিয়ে দিচ্ছে। আর রিস্ক যত কম মনে হবে কাস্টমার তত বেশি খরচ করতেও রাজি হবে। 3 নম্বর কারণ হলো পারসিভড ভ্যালু। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কাস্টমার সবসময় কিন্তু প্রোডাক্টের কস্ট দেখে প্রাইস বিচার করে না। সে দেখে এই প্রোডাক্ট আমার জন্য কতটা ভ্যালুয়েবল। ধরুন দুইটি ওয়াটার বোতল আছে, একটির প্রাইস $15, আরেকটির প্রাইস $30। দুটোতেই পানি রাখা যায়, কিন্তু $30-এর ব্র্যান্ড যদি ভালো ডিজাইন, প্রিমিয়াম ম্যাটেরিয়াল, বেটার প্যাকেজিং, ওয়ারেন্টি এবং স্ট্রং ব্র্যান্ড রেপুটেশন দেয়, তাহলে কাস্টমারের কাছে দুইটি প্রোডাক্টের ভ্যালু কিন্তু আর একই থাকে না। কাস্টমার এখানে শুধু কিন্তু একটা ওয়াটার বোতল কিনছে না, সে কিনছে বেটার ডিজাইন, বেটার এক্সপিরিয়েন্স এবং ব্র্যান্ডের উপর রিলায়েবিলিটি। আর এটাই হচ্ছে পারসিভ ভ্যালু। 4 নম্বর কারণ হলো প্রফেশনাল প্রেজেন্টেশন। বড় ব্র্যান্ডগুলো জানে কাস্টমার প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট পেজটা ভালো মতো দেখে, তাই তারা শুধু ভালো প্রোডাক্ট তৈরি করে না, প্রোডাক্টটা কাস্টমারের সামনে কিভাবে বেটার ওয়েতে প্রেজেন্ট করা হয় সেটার উপরও অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। প্রফেশনাল মেইন ইমেজ, লাইফস্টাইল ইমেজ, ইনফোগ্রাফিক, কম্প্যারিজন চার্ট, A+ কন্টেন্ট, ব্র্যান্ড স্টোরি সব কিছু মিলিয়ে কাস্টমারের কাছে প্রোডাক্টের ভ্যালু পরিষ্কার করা হয়। একটা সাধারণ প্রোডাক্ট ইমেজ বলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর একটা ভালো লিস্টিং কাস্টমারকে বোঝায় এই প্রোডাক্টটা আপনার কেন দরকার। আর যখন কাস্টমার প্রোডাক্টের ভ্যালু ভালো মতো বুঝতে পারে তখন তার কাছে কিন্তু এই প্রাইসটা একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর থাকে না। 5 নম্বর রিজন হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। বড় ব্র্যান্ডগুলো সাধারণত নিজেদের প্রোডাক্টকে অন্য সবার মতো করে প্রেজেন্ট করে না, তারা কাস্টমারের মনে একটা নির্দিষ্ট পজিশন তৈরি করে। কেউ প্রিমিয়াম কোয়ালিটির জন্য পরিচিত, কেউ ইনোভেশনের জন্য, কেউ রিলায়েবিলিটির জন্য, আবার কেউ কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য। তাই যখন কাস্টমার সেই ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে তখন তার মাথায় আগে থেকে একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট নিশ্চয়ই ভালো। এই পারসেপশনটা একবার বিল্ড আপ হয়ে গেলে কাস্টমারকে কিন্তু পারচেস করার জন্য প্রতিবার কনভিন্স করতে হয় না। আর এটাই হচ্ছে স্ট্রং ব্র্যান্ড পজিশনিংয়ের পাওয়ার। আরেকটা বড় কারণ হলো কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার শুধু প্রোডাক্ট কেনে না, সে পুরো এক্সপিরিয়েন্সটা কেনে। প্রোডাক্ট কত দ্রুত ডেলিভারি হবে, প্যাকেজিং কেমন হবে, প্রোডাক্ট ব্যবহার করা কতটা সহজ হবে, কাস্টমার সাপোর্ট কেমন, রিটার্ন প্রসেস কতটা ইজি, এসবও তার এক্সপিরিয়েন্সের অংশ। একটা ব্র্যান্ড যদি বারবার ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারে তাহলে কাস্টমারের মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয়, আর এই কনফিডেন্স থেকেই তৈরি হয় রিপিট পারচেস। পরের বার কাস্টমার যখন একই প্রোডাক্ট কিনতে যাবে তখন কিন্তু সে আর কোনো নতুন ব্র্যান্ড এক্সপেরিমেন্ট করতে যাবে না, সে আপনারটাই কিনবে। সে ভাবে যেহেতু আগের বার এই ব্র্যান্ড থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি তাহলে এইবারও পাওয়া যাবে। আর এটাকেই বলে ব্র্যান্ড লয়ালিটি। এখন প্রশ্ন হলো, আপনি যদি একজন নতুন সেলার হয়ে থাকেন তাহলে অ্যামাজনের বড় ব্র্যান্ডগুলোর সাথে কিভাবে কম্পিট করবেন? সবচেয়ে সহজ ভুলটা হলো প্রাইস কমিয়ে দেওয়া। কম্পিটিটর $30 সেল করছে, আপনি $27 করবেন।
সে $25 করলে আপনি করলেন $23। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত কি হবে? আপনি হয়তো সেলস পাবেন কিন্তু প্রফিট মার্জিন কিন্তু কমে যাবে। আর বড় ব্র্যান্ডের সাথে প্রাইস ওয়ারে যাওয়া নতুন সেলারের জন্য কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে উঠতে পারে। তাই শুধু প্রাইস নিয়ে কম্পিটিশন না করে আপনাকে ভ্যালু নিয়ে কম্পিটিশন করতে হবে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, প্রফেশনাল লিস্টিং তৈরি করতে হবে, হাই কোয়ালিটি প্রোডাক্ট ইমেজেস ব্যবহার করতে হবে, কাস্টমারের প্রবলেম ক্লিয়ারলি অ্যাড্রেস করতে হবে, রিভিউস এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের উপর ফোকাস করতে হবে। আর ধীরে ধীরে নিজের ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করতে হবে। কারণ কাস্টমারকে যদি আপনি শুধু বলেন আপনার প্রোডাক্ট সস্তা, তাহলে কিন্তু কাস্টমার শুধু সেই সস্তা প্রোডাক্টের জন্যই আপনার কাছে আসবে। কিন্তু তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন যে অন্যদের থেকে কেন আপনার প্রোডাক্টটা বেটার এবং বেশি ভ্যালু দিচ্ছে, তাহলে কাস্টমার শুধু প্রাইস দেখবে না, সে ভ্যালুটা দেখবে। আর এখানেই বড় ব্র্যান্ডের আসল অ্যাডভান্টেজ। তারা শুধু প্রোডাক্ট সেল করে না, তারা ট্রাস্ট সেল করে, তারা এক্সপিরিয়েন্স সেল করে, তারা ভ্যালু সেল করে। আর এভাবেই একটা স্ট্রং ব্র্যান্ড তৈরি করতে পারলে বেশি দামে বিক্রি করেও অনেক ভালো সেলস পাওয়া সম্ভব। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকম ফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। সো দর্শক, আমাদের চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন। আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।